করতা কি বারানি করতা কি যত জায়গাত গেলাম আর তো একটা জিনিস ফলো করি দেখলাম কিতা বেটা আপনার এই যে জনপ্রিয়তা আপনি যদি ইলেকশনে হারোই না নি চেয়ারম্যানই আপনি তো দৌড়ে পাস করবা না রে বাবা না কইছো তোমারে ধন্যবাদ বাবা রে চেয়ারম্যানের খার হয়ে গেলে ইলা জনপ্রিয়তা থাকতো না। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বালা আছি রে ভাই গাজী কিতা খবর বালা আছো নি জিও বালা আছি আপনি বালা আছেন তো আল্লাহ রাখছুন রে ভাই শুক্রিয়া আচ্ছা কিতা খবর কিতা আজকে দেখি তোমার গাড়ি নাই আটিয়া দেখি সুতলাই গাড়ি তো হিসাব গ্যারেজও আজ বার করছি না ও আচ্ছা 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 গাড়ি নষ্ট না কিতা আটিয়া জি না আজকে আমার ফুরিয়ে দেখা তাইরা ওয়েল লাগেছে গাড়ি বার করছি না আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাগি তো আমিও মনে মনে হই দেখি আজকে গাড়ি নয়া লঙ্গি নয়া পাঞ্জাবি কি সাজগুজ হরিয়া দেখি আটিয়া যাইরা আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই সাহেব দোয়া করবা দোয়া নাই নি তো উনো চাই যাই কি আচ্ছা আল্লাহর হাওলা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আচ্ছা যাই হোক আল্লাহ যদি বালা আফটা করি উতারে যদি 5% হরাইয়া নাই নি ওই যাবি এখন লাগি যাও ওখানে আমরা যেন রওনা দিছি যাই ওই ওই আটো দেখো সাই হতান রিক্সা দেখা যায় নি আচ্ছা কইছো আমারে আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব ভালো আছেন নি? আল্লাহ রাসুন আলহামদুলিল্লাহ কিতা খবর মানি তুমি ভালো আছো নি? ও তো আল্লাহ জেলার আসুন আসি কোন আচ্ছা আচ্ছা তো আর কিতা খবর সে মানিক তারা সব ভালো আছো নি? তার আর খবর তো ভাই সাহেব আসলে আমি জানি না, আমি তো এখানে নাই। ইকানো নাই তে তুমি কই থাকোতে ভাই সাহেব আমি তো বাড়িতে থাকি, ই বেটি গুর যন্ত্রণা নাইনি এখানে টাকা যান না ভাই সাহেব, এর লাগি বাড়িতে গেছি কি। তো আচ্ছা জেলা শান্তি পাওলা থাকো তে যাইয়ার গিয়া জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আইয়ো বাহ বুঝছো তো জি তখন বুঝছো এলাকার মাঝে ছোট বড় হকলে আপনারা সম্মান দেয়, দেখলে আপনারা সালাম দেয়, ইখে আপনারা সালাম না দিয়া কে লোকে ইগুর কথা কইয়া লাভ নাই দেখুন ইগুর নয়া জাত উঠছে অতীত ভুলি গেছে বেটা আগে থাকতো কলোনি ওখন উঠছে আদিল কিলা বিল্ডিং মানুষরে মানুষ করি কর না ইগু একটা কম জাতর ফুট তুমি আমার শান্তি আনাইয়া বিনাইয়া কত পুলিশ মাতি করিয়া দেশ আনাইলে ইটা করলে এখানে তুমি আর এখানে বারবার বিদেশ থাকা অবস্থা তুমি আমার কিতা কইছো যে হৌ বউ বালা আর এখন দেশও আইলাম তো কই দিয়া হৌ বালা সেনে এই পুলিশ মাতি করো কোনে তুমি আমার লগে কিতা তিলিস মাতি করছি বেটা তোরা তো হলতা কইলাম আমি এটা সহ্য করতাম পারাম না আর আমি তোরা কইলাম না নি হুন্ডে বাবা কোম্পানির মাছ যদি বেশ ফানিত পড়ে যায় তা টুপুর টাপুর একটু বেশি করে আমি আর কিতা কইতাম আমার আর খোয়ার কিছু নাই যা খোয়ার আমি তোমার কইলিছ তখন তুমি বুঝো কিতা সিদ্ধান্ত নিতে কিতা হম কই দি মাতার না আমি কিতা হইতাম আম্মা আপনি হোক্কা আপনি মা আপনার কথা তাই বিশ্বাস করবা, আমি বউ আমার কথা তাই বিশ্বাস করতাম না। আমি যদি কিছু খাওয়া যায় আম্মা তাই মনে করবা হতি না আমি বদনাম কইরাম হতিনটা চৌকে দেখতাম পারি না তার লাগি ইটা করলাম। আপনি হোক্কা আপনার কথা শুনবা আমি আর কিতা কইতাম বেটি আমি তো যত হার খোয়ার তো কইলাম এখন হে দেখো হে কিতা করতো আমি আর কিতা করতাম হ্যাঁ তাই নহলে যাতো শুন মানুষের মানুষ মনে কইরা না মানুষরে মানুষ হইতা তানোর যে ব্যবহার তানোর ব্যবহারে মনে হয় এখান বাংলাদেশ না এখান ইউরোপের কোন এক দেশ তাই শার্ট প্যান্ট গেঞ্জি ফিন্দিয়া চলাফেরা করেন আর তোমার মানিজ্জত মারবা। ও তাইলে তাই নখন হলা স্মার্ট হইছুন নাই নি তাইলে মানিজ চাচাই আমার যতক্ষণ কথা কইলা সব কত তো হাসইব রানি হে বেটা থাকতে পারলো না বেটির যন্ত্রণার কারণে বেটি যে একটা অবস্থা লাগাইছিল বেটার লোকে এটা কইয়া মাতি লাভ নাই আর এখন কিতা আমার ফোয়া গুথারে নষ্ট করে কিলা আগে থেকে খার খার ফাঁসাইতো খার অ্যাকাউন্ট আইতো তোমার অ্যাকাউন্ট আমারে তুলো তুলো করতো
আর এখন আর খার অ্যাকাউন্ট দীপন দীপন এখন আমার ফুয়া গুতারে নষ্ট করে তাইরে লইয়া এই সংসার এক মুহূর্তে টাকা ঠিক নাই আমরা তো পারলাম না না পারিয়া খালি থাকলাম তখন দীপনের অ্যাকাউন্টে টাকা দিতাম লাই এটা দীপনের তুলো করে না ও করে তো বাকি রাখেননি 24 ঘন্টাও ছোট ভাই তার লগে লগে অনেক সময় রাইতেও দেখছি তারা দুজন রুমের মাঝে বইয়া আসা কররা কিলকিল কররা আর মাতিরা খালি মা তার আসেনি ঘুমাই আরো কত তাই তো আমার কইতো শরম করে ওগো মুকান্দা বন্ধ করছেন তোমার ঘরে দুষ আছে কিতা দুষ হে রাত দুই রাত কিতা লাগি রুম মজি তো তান কোন কারণে দিত ওমাই আমার ফুয়া যায়নি বেটিটা কে লইয়া যায় আমার ফুয়া কিতা কয় আমার ফুয়া বলে স্মার্ট বানাইবো বেটিয়ে আমার ফুয়া হইল কি দেওর আর ভাবি তারার বলে খোলামেলা সম্পর্ক ইচ্ছা মতো তারা চলাফেরা করতে পারবো ইটা করে তো সব তাই কুকীর্তি করে আমার ফুয়ারে লইয়া আমার ফুয়ারেও নষ্ট করে বুঝছো নি তুমি তো বুঝলে না কোনটা বুঝবার পরে রে বাবা না পরে আর বুঝতাম কিতা এ পরে কোন নাই পরে বুঝতাম কুকতি করে এলো আইবি হুম আইছি দেশ কুকতি করে এলো আইবি ও যেটা করার ওখান করো কিতা আর করবা বাড়ির বাণিজ্য সব তো শেষ এখন আর কিতা করতা বই থাকি বাদ বাকি যা আছে পুরা যাও কি পারে দরম দেখলে না কিতা তুমি খুশি পড়ে মান বন্ধ করে কইলাম দেখতাম পারি না এটা আচ্ছা এখন তুমি কেন লাগিও না আমার কথা শুনো আমি কিতা কই মার বুদ্ধি দিল এবলা দখ চাই কিতা কইতা মানুষরে গেট খান টান মারি লাগাইলে কি তয় চাইবাচোন আমি বেটা পারিও না কুত্তা হামাইব চুর হামাইব সাইকেল আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম কিতা গো তুমি কিতা মনে করি আমার বাড়িত ভাই সাহেব আপনি আমার লাগে এখানে যাওয়া লাগবে। কেন আমার ফুড়ির বাড়ি। তোমার ফুরির বাড়ি আমি তোমার ফুরির বাড়ি যাইতাম কিতা লাগে আমার কিতা খাইয়া খাম খাজ নাই নি মাত মাত ভাই সাহেব আপনি যদি যাই না তে আমি বিপদ আপনি আপনার নাইলে আমার ফুড়ির সংসারটা ভাঙ্গি দিব। ওটা কোন জাতর কথা যে আমি তোমার ফুরির বাড়ি না গেলে তোমার ফুরির সংসার ভাঙি দিব আমার এত অত সময় নাই গো বোন বোন বেখা তুমি আমার ভাই সাহেব আমি ও পাও ধরলাম আমি তোর গাইলে আবার পাও ধরবো ভাই সাহেব তার মতো না করি না আপনি আমার লাগে আমার ফুড়ির বাড়ি আটুকা কি তো হইছে যে আমারে ফাও ধরিও নোয়া লাগবো তোমার ফুরির বাড়ি আর আমি যাওয়া লাগবো বিষয় কিটা ভাই সাহেব দামান আখতা ধরে বিদেশ থেকে আইসই আইয়া কইরা আমার ফুড়িটা ছাড়ি দিতা। ইয়ে ইটা কি জাত মাত মাতো গো তুমি দামান আখতা আইসুন বিদেশ থাকি সকলে মিলিয়ে আনন্দ ফাই ফুর্তি করতায় মজা করতায় তো লইতায় এখানে কুর্তই দিতায় ই আখতা ধরে দামান দেখুন তোমার ফুরি ছাড়ি দিতা ই কিটা লাগি গো ভাই সাহেব আমি কিচ্ছু জানি না ফুড়ি আমারে ফোন দিয়ে উঠিয়া কইছে আম্মা সকালাও তোমার দামান তো কইরা আমারে ছাড়ি দিতা। ও এখন আমি যাইতাম আমি তো একলা যাইতাম না ভাই সাহেব আমি আপনার লগে লইয়া যাইবো আপনি আউকা আমার লগে। শুনো রাখো কিতা কইছো যে তুমি জানো না জি না ভাই সাহেব তুমি জানো তুমি সব তা জানো তুমি একজন মা মায় যদি ফুরির আমল খাইছিল সম্বন্ধে না জানে তে সে জানতো তোমার ফুরি একটা হারামি তোমার ফুরি একটা চকুর তোমার ফুরিয়ে বুলি গেছে যে তাই কই আসিল আর কই গা পৌঁছিছে তাই অতীত বুলি গেছে যার কারণে মানুষরে মানুষ করি কর না হইলে তো তুমি বেজার হয়ে যাবে তোমার ফুরি একটা কম জাত আমারে রাস্তাঘাটে ফাইলে মাতাইব তো দূরের কথা খান তুলা দি সালাম খান করে না তাই মাথা তু নাই যে ই বাড়ির তাই কিলা বউ ইয়া হামাইছে কার কারণে বউ ইয়া ভাই হামাইছে সাহেব আপনার কারণে একমাত্র আপনার কারণে আমার ফ্রি ঘরে বউ হইতে পারে মনে আছে জি ভাই সাহেব আমার মনে থাকতো টাকা দিন তোমার মনে আছে যে আমি কিলা খান তোরা দম লো না বুঝছি রে ঘুমাই আর কত সময় ভাই কই যাস বেটা লইয়া জি ও আমার মামাও আমার হৌর আচ্ছা হুত আচ্ছা সালাম লাগতো না সালাম লাগতো না ওইসে কমাই লাগতো না সালাম। কি খাবে তা বুঝলাম না ই খেতে মুখ লুকাইন খেনে তাই ও তানাম্মা ও আচ্ছা আচ্ছা সে মুখ লুকানি দরকার কি আছে আম্মা তারা কিতা মনে কররা মুখ লুকাই এখানে মুখ দেখাওতে না বেটি মাতিস না 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 আমি কইলাম তো ই আমার মামাও আমার হৌর আর আমার আম্মারে লই আইছি মামা ঠিক আছে আমি তো আপনারা আগেও কইছি অবগত করছি যেহেতু আমার বাচ্চা কাচ্চা আল্লাহ দিরা না একটা বিয়া করতাম ও টান হতা কইলাম আর কি
ইয়া ইয়ে ইটা কিতা বেটা কইলে মামুজি আউকে একটা দরকার আছে হইয়াও রাস্তাত নিতে কন্যা দেখা দেখি আর একটা বিয়ার মার খরচাই নো তাকিলো মামা পরবর্তীতে বইবা নে একটা জায়গা বইবা নে দেখাইলাম আকি একটু ইয়োর উপরে। কইনা তো আসলে মাশাআল্লাহ সুন্দর আছে, আমার পছন্দ লাগছে। তে বুঝলাম না ঈশ্বর মান কেনেছে এই হুরির মায় বুঝা যা টাইন কন্যা বেটি আসলে আমার একটু সরম বেশি ও না না হুরি যে তুই বিয়া দিতা মুখ একটু দেখাও কা আমরা দেখি তো ওগো তোমার নাম হেলেনা নাইনি জি আচ্ছা তুমি ও বাসামি আর কলোনি তুমি তাহো নানি জি বাসা যে খাম খাজ করো জি জি ভাই সাহেব কলোনি থাকে বাসা খাওয়া করে তারা ও আমি এই ফুড়ি আমার পছন্দ লাগছে না। আম্মা এক মুখে কয় মাত মাতো আগে তো মত দিছো তুমি তাও রবো না। ও বাবা এর লাগে তুমি অত নিছে না আমি জিতাইনি, কলোনির থাকে বাসা থাম করে ও ফুড়ি। ইয়া আল্লাহ খাম করিয়ে খার কেন মামা আমি ব্যাপারটা বুঝলাম না ইলে অত না রে বাবা আমার মত নাই রে বাবা। আহা আতেসা আমারও মারছে ঠিক আছে বাগনা তুমি দ্বিতীয় বিয়া করতাই আমি নিজেও তোমার অনুমতি দিছি কিন্তু বিয়া করতাই করি যে এর লাগি মামা দেখো কাজ যেহেতু আমার পছন্দ লাগছে মামা আর আপনারে জাস্ট মামা হিসাবে আনছি সপ্তাহ পরে লাগে আপনি আমার গার্জেন আমি দেখা লাগে আনছি একটু বুঝি চিন্তা করি মাত্র। না না ঠিক আছে বাবা তোমার যেহেতু পছন্দ আমি তোমার বাধা দিলাম না আচ্ছা ভাই একটু দরকার আছে একটু হয়ে যাও আবাই কিতা বেটি আমি তোরে আগেও বুঝাইয়া কইছি তুই আমার বুঝ মানলে না উফতামে করি আমারে লইয়া আইলে আমি তো কইলাম কোনো সময় তেলে আর পানি খানো হয় না ও যে আমার আনিয়া বেজ্জতটা করাইলে আম্মা তোমার আমি কই বেজ্জত করাইলে তারা তো আর না করিয়া দিলাইছিল না যে বিয়া শাদী হইতো না বা তারা রাজি না তারা একটু বুঝাই এমন জানাইবা আশা করি টাইম তানোর আম্মারে ম্যানেজ করবা তাই আমার খুব বেশি ভালো পাই বুঝছি রে ভাই তার বাদেও আমার কাছে সন্দেহ লাগে না মা তুমি টেনশন মুক্ত থাকো দেখো না কি তা হয় তুই কিতা দেখে পাগল হইছ আমার ওখান থাকো চাই এটা না আছে জাত না আছে বংশ বুনিয়াদ হ্যাঁ না আছে ভালো একটা পরিবেশও থাকার ভাই তুই কিতা দেখে পাগল হইছ আমার ওখান থাকো চাই মামা সব তারপরে তারা তো মানুষ রে বেটা মানুষ তো বুঝছি তুই এখন জিনিস বুঝ বাপে বিয়া করিয়া লোক চারি দিছে হই আছে হে নিজেও জানে না ই বেটে ফুরি ফালের কিলা বেঠিয়ে জানে আর ফুরিরও নেচার বলা না মারও নেচার ইয়াল্লা ভাই সাহেব ইনবি হইতো না, ভাই সাহেব ইনবি হইতো না, আমি রাজি না। এটা কিতা মাতো তুমি আচ্ছা মামা আপনি একটা জিনিস চিন্তা করতে বাপ দিয়ে আমি কিতা করতাম যে মানুষটা আমার লোকের সংসার করতো সারা জীবনী মানুষটা কিলা ওখান বড় মুখ করে গিয়া হোর বাড়ি তো উঠতায় হোর বাড়ি হইয়া তো বড় মুখ করে পরিচয় আমার দিতা বাড়ির দোকান নাই মামা লোক আমি আপনারা আমার গার্জেন হিসাবে বাবা কইরাম আমার পছন্দ যে লাগছে আমি তো কেন আপনারা নানলেও পারতাম মামা পারতাম না নি আচ্ছা রে ফুট আমি বুঝি লাইছি শুনো বাতেসা আমি বাগনার বিয়াত ই পছন্দত আমি বাধা আপত্তি দিতাম না কারণ পৈত্যা কারণ না 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 টাইম পৈত্যা কারণ বলে আমার মামায় বা আমার হৌরে বড় হতিন তুলি লিমু তান হুজি হতিন চরি লিব হরি মনলৈ বিয়াত রাজি হইবে না রে ফুট তোমার যে তু ফসল তুমি যে তু গড় খরতায় সংসার খরতায় জীবন খাটাইতাই আমার বাধা নাই রে বাবা হতো তোমার ঠিক আছে আলহামদুলিল্লাহ কিতা আলহামদুলিল্লাহ যা আত্মত কোনটা নাই কলোনির থাকে ও ফুড়িরে কিতা আমার ফার বউ মানে আনিলিম না কিতা অসম্ভব। বুঝলাম না ভাই যে কোনো সময় এখন মাত মাতো আগে দেখতে উঠে হইলে তোমার পছন্দ লাগছে তখন উঠে নানান মাত মাত্রায় ঠিক আছে তোমার যখন মত নাই আর মামারও যখন মত নাই এখানে করলাম না বিয়া করতাম না 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 বিয়া করতাই না এখান কইও না তুমি তোমার পছন্দ তুমি বিয়া করো তবে হান কত হবে তা শুনো তুমি তো বেশি বুঝো বাবারে ই ফুরি রে নাই রে আমরা গাউরি বাজু মানছে দেখুন কম জাতর ফুরি তুমি ওখান থাকেনি বুঝো না রে বাবা বাবারে বিয়া করতাই তুমি তোমার বুঝিয়া ফুরি না তুমি বিয়া করো বালা করি দেখো এব সময় আছে বিদেশ তুমি আইসো বিয়া করতাই আবার যাইতাই কিনে বাবা বিয়া বাদেও দেশে ছিলা কোনটা নাই বংশ বিনা তো রইয়া গেছে বেটা আচ্ছা ঠিক আছে মামা আপনারা যখন মত নাই আমি তারা না করিয়াই ও তো ঠিক আছে দেখো তো ঠিক আছে বিয়া যে তু করতাই বেটা বংশ বুনিয়া জাত মত দেখিয়া আচার চরিত্র দেখিয়া বেসার আচরণ ব্যবহার দেখিয়া বিয়া যাও আইও আইও কিতা বেটি কইতে কইতে বেআঙ্গাজ লাগ গেছিল তো বেটি তোরে আমি বারবার কইলাম একটা জিনিস বুঝাইয়া
যত খাওয়া ময়ূরের ফেকম ধরক না কেন ময়ূর হইতে পারতো না খায়ের দিয়ে চাইলেও বুঝা যাইব খাওয়া ইয়া আল্লাহ আম্মা তুমি তো অজল জুকিতা লাগি তোরা যা তো উঠতইলে তো কষ্ট করা লাগবে উঠবে। সবাই তো কোনটা মিলে না উঠবে যাতো 3 বছর খাম কি তইলো তুমি তো কি একলা তারা কর আমার মামাই তো তোমার ব্যাপারে অনেক কিছু জানো ওই তুমি তো কিচ্ছু কইলে না ও শুনো জানবা জানবা না নি বেটা ইটা তারা বাড়ি তো কত কাম করছে আর কত বিচার উচার করছে নাকি তো না করে ও শুনছনি তোমার আম্মা কিতা কইছুন কত বিচার আচার বলে করছুন আচ্ছা তুমি যদি আমারে আগে অবগত করতে অন্তত ওকে তারারে তো বুঝেই আনলাম মনে অথবা না আনলাম না মনে আমি একটা জেলা ফারি একটা চলে বলে কলে কৌশলে তোমার মামুই যতটা জানেন আমি জানিয়া বইছি জানিয়া বই থাকলে তো তোমার আগে থেকেও জানাইলাম মনে যাই হোক এটা আমি কোনটা বুঝি না দয়া করে তুমি তারা ম্যানেজ করো আমি তোমার ম্যানেজ কিলা করতাম আমি দুইজনে না করিছুন কইলা তো আমার মা দেখে তো নু খানদনের গীতা আর আমারে কইরা গীতা লাগে খন্ডল গটি তো তোমার মা তুমি নাই তো আমি তোমার দ্বারা বাস্তব না বিষ খাই গলিতাম হইব এক মাতলে বেটি বিষ খাইয়া বললে তুই কোনো সমস্যা আছে নি বেটা বেটা বড় লোক হাসুন বেটা চেষ্টা করে মিলাই দিতে পারবা আইয়ো এটা হইতো না আচ্ছা ইয়ে করো এরে এক কাজ করো দেখি আমি তো তুমি খান্দো গীতা লাগে খান্দিরা গীতা লাগে আমার একটু সময় দাও আমি কইছি নি আমি হারিয়ে গেছি একটু মাতি আমি ফালতাইও না জেলা তুমি এখন আসলাও থাকিও তোমার আম্মার কথা তুমি চেঞ্জ হই যাইও না আচ্ছা ঠিক আছে সপ্তাহ পরে তো আম্মা লাগে তো সংসার করতে হইব না নি তাই তো আমরা সদস্য না নি হ্যাঁ আমি আমি আম্মারে মামারে জেলা রাজি করানি লাগে আমি খুব করলাম আপনারা চিন্তা করেন না জান যেরকম কেন ও তো খালি হাতে গিয়া লগি দেখিতা করতে আসলো 1000 টাকা তো অন্তত দিয়া যাইতে আছিল ওই সিএনজি ভাড়া এর বাদে 3 বাসা খাম তো ইয়াইলাম যে আম্মা মুখটা মাস পুরা ইয়ালে নানি হিসাব করিয়া ফই করিয়া আমার টাকা দেবে মুখটা বন্ধ করো কিটা বন্ধ করতাম এমনি দেখরা তান বিয়াত রাজি হইরা তার ফ্যামিলি বিয়াত রাজি তো এবার রাজি- মানে 1000 টাকা দিয়া যাইবা বেকার এটা রাজি হইতো না মুখ দেখি অন্তত হে। 500 টাকা তো দিয়া যাইতো ও রোজের মা তো নমো না আম্মা তুমি আমার আর চলাইও না আটো আখরি চাই দিছো মানে আটো এই বাড়া ইয়াল্লা আম্মা উনি যদি আমরা উবার তাকি নে বাড়া দেও আর আটো এক কাম চাই কর। কি তোর মুজর ফুয়ার লগে রানি বিয়া খান বই যা ভালো হইব বয়স হইলো না পুরা বেটা কি চাই বিয়া বইতাম তুমি কি আমার পাগল পাইছো রে আম্মা যে তা বুকে দেরতা মাত্রা সাতটিটা আনলাম না বুলে বুলে বারোই আইলাম রাস্তাত নিয়ে আমার হাতে পাইলাম কিটা গো আমরা মাই দুইটা পাও ধরি আচ্ছা আচ্ছা খারাপ 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 আচ্ছা খারাপ ভাই সাহেব আমিও খাওয়া আচ্ছা খারাপ 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 কিটা কি তৈছে আমার আগে খো তুমি ভাই সাহেব। কিটা গো মাই? আপনি চাইলে সব সম্ভব ভাই সাহেব আপনি চাইলে আমার ফুড়িরে বাঁচাইতে পারেন আপনি চাইলে আমার ফুড়িরে মারতে পারেন আমার ফুড়ি ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই ভাই খারাপ খারাপ রে গো বই খারাপ রে গো কি তৈছে আমার তো বুঝাইয়া কইতা আমি চাইলে বাঁচাইতাম পারমু আমি চাইলে মারতাম পারমু এটা কোন কথা মানে কোথায় মানে আপনার বাগনার গেছে যদি আমার ফুড়ি বিয়া বইতে পারে না ভাই সাহেব, আমার ফুড়ি মরে যাব চাইলে বুঝে না ফাঁসি লাগি যে ইয়াল্লা 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 চাইও নিজর হাতে নাই নি আত্মহত্যা কররা মহাপাপ গো মাই চাইও ইটা না মুখে দিয়াই নিও না তোনে আমার কিটা করা লাগবো ভাই সাহেব সব রাজি হয়ে যাব যদি খালি আপনি রাজি হয়ে যান আমি রাজি হয়ে গেলে সব রাজি হয়ে দিবা এটা কিটা কইরা তুমি ভাই সাহেব আপনি যদি রাজি হয়ে যান তো বিয়া খান হয়ে যাব ভাই সাহেব আমি রাজি হয়ে গেলে বিয়ে দিব জি কিটা কইরা আমি কইরাম তো আপনি আই মেঘো আচ্ছা আচ্ছা আমার আমার বাড়ির সামনে আও ও ভাইয়া কই যাও মেঘ আছে তুই আছ করাই তুই পুজো দিয়া আইও আত্মীয় নিতা মনো নাই আও গড়াইও জি না ভাই সাহেব আপনি আগে কথা দেওয়া লাগবে আমারে আপনি যদি কইন আপনি রাজি হয়ে গেছেন তার বাদে আমি করে যাই মেয়ের আগে করে যাইতাম না ভাই সাহেব আচ্ছা রাজিও রাজিটা মাতমুনে বিস্তারিত করো আও বইয়া মাতি কইলাম না আগে করে যাইতাম না আগে আপনি কইতে হইব আপনি কথা দিতে হইব তার বাদে করে যাইমু আল্লাহ মালিক খালি যে দুর্জবস্তি হরা রাজি হয়ে দিতাম রাজি হয়ে দিতাম রাজিটা ওই কাম কিলা তুমি পৌঁছাই একটা কথা আছে চৌকে খাইলে মুখে খায় তুমি কিতা আর তোমার পুরি কিতা এখান তো আর তুমি বালা ঠিকে জান যায় বলছে আর আমার বাঘ না কিতা আওখানো তো বালা ঠিকে জান যায় হ্যাঁ আচ্ছা ভাই সাহেব আমি তো সবটাও বুঝলাম কেন ঠিক আছে আমার ফুড়ি তো আসলে এটা কারণ আপনার বাঘ নাই কথা দিলাইছে ও আমার ফুড়ি পাগল হয়ে গেছে আর নাইলে তো একটা জিনিস চিন্তা হয়ে যাক আমি কলোনির থাকি আমার ফুড়িরে কলোনি তো বিয়া দিলাম আমার ফুড়িরে আসা তার আমি দিছি না এগুলো তো দিছেন আপনার বাঘ নাই আসা ওইসেন বিয়া করিয়া নানি বিদেশ পর্যন্ত লইয়া যাই বাগি স্বপ্ন দেখাইছেন আমার ফুড়ির এখন যদি ভাই সাহেব আমার ফুড়ির কোন তো হয় আমার ফুড়ি তো ডারের পয়সা মরে দিব ভাই সাহেব আম্মা
জেলা মনে করাইলা না মামা তাই না আমার স্বপ্ন দেখাইছেন আশা দিচ্ছেন বড় বড় মাত মারছো তুমি বিয়া করে বিদেশ নিয়ে যাইবা এখন যদি তেন তেন কথা না রাখুন আমি অন্য কোনো মরতাম না তো আপনারা বাড়ির সামনে ইয়া মরবো বুঝলাম না ই আমার দরজাতে বিপদ খেনেছে সাইডে আমার বুড়ি বলে দিতে আমি আমার আচ্ছা খাওয়া ধরলাম সরকার এলে তার মধ্যে আপনার বাগনারে রাজি করুক না। আচ্ছা আমার একটু চিন্তা করতে দে বাইসা চিন্তা করা তো নাই আপনি যদি রাজি হয়ে যান আপনি যদি সাইনটা চাইলেও সব আপনার পয়েন্টে যদি আপনার রাজি করাই আপনার বাগনাও রাজি হইবা। আচ্ছা ওই বল সোজা পাইছে আপনার ফুরি লাগান আপনি চাইবানি আপনার ফুরি জীবন নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা ওই বল ও বেটি কি খান দিয়ে লীলা বিলে উঠিলা এখানে আমার ফুয়া তো শখে বিয়া করেন না। মানছে যে দোকান তিন ফান্তায় খান বিয়া করে আমি তো হিসেবে বিয়া করাম না আমি কি তালাই বিয়া করলাম কম বেশ বড় জানা এরপরে যদি কেউ বাধা আপত্তি থাকে বিয়া করতাম না বাদ দিন বাদ দাও তোমার বিয়া শাদিও করা লাগতো না বাচ্চা কাচ্চা ছাড়া কি তা পরিবার রয় না নিকো ইয়া ইটা আমার চলে ঘুমাই খবর থাক আর হইব না কথা তোমার একজনের বাচ্চা কাচ্চা দরকার না লাগতে পারে কিন্তু তারার দরকার আছে তারার বংশর প্রতি দরকার আছে দেখা বিয়া কথা দেখা তো অবশ্যই বিয়া করুক না তুমি ই বিয়া মামা ইকার কইবা না মানুষ হবে বিয়া করুন না আমি ইকার কোন দিনে মামা আচ্ছা দেখুন আপনি বিয়া করতে আপনি বিয়া করুক না তবে তোমার আমি নিষেধ দিলাম আব্বা তুমি ই বিয়া না কোনো বাধা দিবে না কোনো আপত্তি করবাই না মন মালিন্য করবাই না বেটা বিয়া করতাম বেটা বিয়া করুক না বেটার বংশর প্রতি দরকার আছে তে ভাই সাহেব যে তা করার একটু সকাল সকাল করিলাম আমার ফুয়া তো আর বেশি দিন থাকতো না আবার তো যাইব কি বিদেশ। ই লাগাও তুমি লাগাও তোমার সুবিধা মতো আমি তো আর কোনো বাধা আপত্তি দিলাম না কবো আব্বা তুমি আমারে কইছো আর মাতিতাম না আমি আর মারতাম না কিন্তু তুমি এখান থেকে যাওয়ার আগে তুমি তোমার লগে আমারও নিও আমি কেন আর থাকতাম না সেনে ঘুমায় তাই না রকান বিয়া করা আমি বালা নাই দেখা আমি বাচ্চা দিতাম পারতাম না করি তো তাই না রকান বিয়া করা তাই না আর যে যারে বিয়া করবা তারা লিয়া সুখে থাকুক আমারে তুমি তোমার লক্কান পাত লইয়া যাই আব্বা ঠিক আছে এখানেও একটা কথা তবে মানুষের দুই বেসায় বিয়া করেন না করে তো হীরা তো বেটার বিয়া করা না বেটার বিয়া করা পরিস্থিতি শিকার গোমাই বিয়া কাট করছে তুমি কেন এই বাধা আপত্তি দিতাই মন খারাপ করতাই করছাই বাচ্চা কাচ্চা তো ঘরে লাগে বিয়া করা মান্যা নেবি পুনর্বব তুমি তোমার ঘরে কেন বিয়া করাইতাই কোন দিন বিয়া করাইতাই হাত ধরে বিয়া করাইতাই করাও তোমার সুবিধা আমার যুগে কোনো বাধা আপত্তি দিত নাই আমিও দিতাম নাই তোমার ঘোরা বিয়া করাও কারণ বিয়া না করাইলে মশা বুঝতাই না ইয়ে ভাই সাহেব তে আমি কইরাম যে আমার ফুয়া যে ফুরিরে পছন্দ করছিল কলোনির ফুরে কইসলাই হগুরেও নাইলে আনি রাই আমি মনে করলাম আমরা তাকে যদি একটু নিরস আনে গরিব আনিতে আমরা পাওয়ার তলে থাকবো নাহলে তো আমরা মাথার ফুটে নাচবো ভাই সাহেব। ঠিক আছে এটা তো আমি বালা ঠিকে বুঝলাম আমার বাগনা বিদেশ বাড়ি থাকিয়া ভালো চালা হয়েছেন ভালো আপন হয়েছে ইটারে এনারে খেয়ে ফাটাইছে আমার বাড়ি কিটা হিকাইয়া ফাটাইছেন আমার কিলা ম্যানেজ করা লাগবো সে হিকাইয়া দিছে আমার পুরা মতে ঠাক আছে আমি বুঝি লাইছি আমার আর কোনো হিকারি লাগতো না তবে এখন কথা শুনে রাখবো কোম্পানির মাছ নাইনি বেশ পানি যেটু পরে টাপুটুকু রোতা করে কেন যাতে নাইনি বাজারে নিজেও জানেন না বাগনা কোনো জাতর মেয়ে নাই খালা বানা আর নদীর পানি গোলা বানা বলবো যে করি গুঠারে আনতা নিয়ত করতো ইগুলো একটা কম জাতর এগু ফুরিলে তুমি আনতা তোমার ফুয়ার বউ বানাই জাইনা রাখতো কম জাতর ফুরি তখন গড় নাইনি বউ যাইয়া হামাইব গড় খান্ডে একবারে নষ্ট করে ফালাই দিব বাদে ফস্তাই ও টিমাই ইনো খান জ্বালাম নাই গো মাই দেখো একটা কথা আছে না নিজের বুঝ ফাগলেও তোমার বাপ একজন সম্মানী মানুষ গাঁত সারা গাঁর বিচার করুন সবে সম্মান করে তাইন যে তাইনের বুঝটা বুঝলা না তাইন যে তোমার উপর হতি না নিয়ে দিলা তোমার তো একটা সুখ দুঃখ বোঝার দরকার আছে না নিজে নিজের ফুরির লাগি নিজে কিলা রাজি হয়ে হতি না নিয়ে দেই আমার ফুরি কি এই সংসার সুখে থাকবো নিজের চিন্তাতে করতে
আমার আব্বার মুখের উপরে দিয়ে কোনোদিন আমি কোনো কিচ্ছু মাতিছি না। হিতা লাগি তাই নত বড় সিদ্ধান্ত নিয়েছেন, আমি কিচ্ছু কইতাম পারছি না। মা বাপের উপরে মাত্তা নাই কান ঠিক আছে, সব বেটিনতে সব তো মানিয়া নেকি, কিন্তু হতিন তো গোমাই কেউ মানিয়া নেয় না, তুমি জেলা মানিয়া নি লাগি। কিতা আর করমু চাচা, ভাগ্যত যে একটা আছে অটো হইব, সেখানে বাপরে দোষিয়া কিতা করমু আর জামাইরে দোষিয়া কিতা করমু, সব দোষ আমারই কপালত। সব সময় খোফারলে দোষিও না, একটা কথা আছে নানি, কুটুমের মাঝে কোনো সময় কুটুমিতা করতে না। আর ও যে বেটা এক ফুরিরে বিয়া করে এগুলো কলরিত থাকে, এরার তো চলাফিরা বলা নাই, খায় খাইসলত বলা নাই। আর এই ফুরি যদি সংসারে বই আয়, তুমি তো তোমায় শান্তিতে থাকতে পারতা নাই, তুমি ফুরি যাবে শান্তি সাগরের মাঝে। এখানেও চিন্তা করলাম চাচাজি যে খিলে আমি এই সংসারে থাকবো, সমস্যা নাই, যতদিন সহ্য করতাম পারবো ততদিন তাক মার যে সঙ্গে মার সহ্য করতাম পারলাম না, দুই চোখ যে বাইদি মন চাইবো বাইদি সেই মুখে বাপর বাড়িও আর যাইতাম না। বুঝছি তেরা আমি এত কান বুঝতে আছি যে আমার মামুর গরু বই না আমি বিয়া করিয়ে আনছি, কিছুদিন দেখি বাচ্চা কাচ্চা আইজ হইছে না, বাচ্চা কাচ্চা তো ভবিষ্যতে হইতে পারে, ই অপেক্ষা না করিয়া বিয়া করাটা তার লাগে ঠিক না, বুঝছো নি? ওখান খেয়ে বুঝাইতো কোন জানি কেন, আমি তো বুঝাইলে আমার আব্বা এখনো বেটি তুমি আর মাতিও না, আমার মুখের উপরে দেখুন তো মারতামও পারলাম না, হরিও চাইরা তার পরে আরো কান বিয়া করাইতা, জামাইও চাইরা তার আরো কান বিয়া করতা, তার আলিয়া ওলা দইতো না নি। ও মাই, আমিও বেশি মারতাম পারি না, আমি তো তোমরা রিগোর খামলা বেটা, মানে আমি যদি মাথার যাই পরে আমার সমস্যা হইব। আর কিতা করবাই গোমাই, আল্লাহ আল্লাহ করো, দেখো কিতা হয়। এটা তো মনে করতাম চাই না, বুঝছো নি? কিন্তু আমি জানি শুনি নাই নি, আমার বাগনার গোরখানো আমি আগুন ধরাইয়া দিচ্ছি। আমার হুরির জীবনটা তো বিনাশ করলাম লগে আমার বাগনার জীবনটা বিনাশ করলাম। আমি বুঝতাম পারছিলাম না যে কম পানির মাছ বেশ পানি দিয়ে আনলেও টাফুর টুফুর কর। ভাই সাহেব, আপনি তো সবটা জানরা হুনরা বুঝরা, এখন আমি কিতা করবো? আমার তো আর কিচ্ছু করার নাই, অন্তত পক্ষে তো পুরী সংসারটা বাস এটা বই। কিতা হইতে চাইলা তোমার হুরির সংসার বা সানি দিয়া আমার হুরির সংসার কিতা বাঙ্গা গুর চুরমাচুর করিতাম নি? কিতা হইতে চাইলা? তোমার মাথাত হয়তো নাই, আমি তোমার মাথাত হারাইয়া দিলাম। আমি তেরামিয়ার এক বউর বাপ আর তুমি তেরামিয়ার এক বউর বাপ, ইটা কথা কিতা মাথাত আছে নি? থাকতো না কেন ভাই সাহেব, সব তো আমার মাথাত আছে, আমি কিচ্ছু বলছি না। আমি এখানে আইসি আপনার কাছে জানোনি একমাত্র আপনার কথা, আপনার দামানতে মানোই না লাগি আমি আপনার কাছে। সেনে মানতো না, মানার কথা। বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয়? আমার বাগনা করি কথা, আমার বলছি আমার কথার অবাধ্য কোনোদিন ইচ্ছা। আমি যে লাভ হইছি ওলা আমার কথা মানছে, কিন্তু এই বালা একটা পরিবারও, একটা বালা বংশর পরিবারও একটা বালা ফুয়ার আথনিয়া পৌঁছাইয়া দিছিলাম তোমার ফুরিরে। আমি একটা কম যাত্রে জাত তুলিয়া দিছিলাম তোমার ফুরির কারণে। আবার বাগনারে দেখা যায় না, বন্ধে দেখা যায় না, বনি বাড়ি চিঠে গাঠে যাই না, কেনে যাই না, আমি গেলে আমারে মাথায় না আমারে সালাম খান করে না, একমাত্র তোমার ফুলের বিয়া তবির কারণ। বুঝছো? কথা আমার কথা তুমি দই দিনা, আমি চাই না এই কম যাত্রে আর জাত তুলতাম। ভাই সাহেব, আপনার নাগাল করিয়ে না, আপনার বইনে আমার দামান দিয়ে খালি আপনার কথা শুনুন করতে গিয়ে আপনার কাছে আইসি, আপনার না করিয়ে না আমার পুরো সংসার। ওরে টেকছো এর লাগে আমার গেছে আইছো, ওরে বিপদ হচ্ছে এর লাগে আমার গেছে আইছো। মনে করছিলা যে উদ্ধার হয়ে গেছো, নাইনি স্বর্গ উঠি গেছে ফুরি যাই। আমি না কোনো সময় মনে করছি না ভাই সাহেব, আমি কোনো সময় না মনে করছি না, আমার পুরিয়া মনে করতে পারে, আমি মনে করছি না ভাই সাহেব, শোনা হয়েছে আমি পাও ধরি আপনার, আপনার নাগাল করিয়ে না, আমার লোক কেন হয়। আচ্ছা রাখো, খাইব না, মানুষে দেখলে শুনলে খারাপ হইব। আমিও বার হইছি, আমার ভাগনার বাড়ি যাইতাম। আমার ভাগনা ইয়া আমারে টেলিফোন করে কইছে আমি যাইবার না। আমি হেতু ভাবছি যে আমার ভাগনা দেশ বাদে একটা গন্ডগোল যে ওইব, বুঝছো? ওই গেছে। ভাই সাহেব, ওর কি আপনি যাইতা না? আটো সি 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 বেহায়া দেখছি তোমার লাগান বেহায়া আমি আমার বাপের জন্মেও দেখছি না। হি তুমি তো দেখি কুত্তাটা কি আরো বাল সেনে গোমাই,
আমি তো তোমার কোনো ক্ষতি করছি না, তুমি কেন আমার এই ক্ষতি কর রায়? গরিব ছোট লোক তোমরা ওই এক সমস্যা, তোমরা সকলটা খালি ইমোশনালি বাত মাতো নানি। তোমার জন্য আমি 100 দিন হইলে আমি বাড়ির 30 মাসের জন্য আমি তোমার না দেখি, এর বাদেও তুমি বারবার একটু কিতা লাগে আও কোন কারণে? ও মাই, আজ অত দিন ধরে অত বছর ধরে আমি গাড়িতে কাম করি, সেও আমার লগে ইলাম হচ্ছে না, তুমি জেলা মাত্রায়। ইয়া আমি তো আল্লাহ, তোমার- সব তো আর আমার লেখা নাই রে বা, সব তো আর আমার লেখা ওই দিতে পারতো না, চাইলে তো আর আমি শুনিয়ে দিতে পারতাম না সব। আমি তোমার কোনো ক্ষতি করছি নি গো মাই, হইলেও যদি করিয়া থাকি আমার এখন, আমার যদি কোনো ভুল হয় আমার এখন, আমি সংশোধন করার চেষ্টা করবো। দেখো যে মাতর জানে হরটা মাই গো, আমি কেন থাকার লাগি হয়েছি না, খাওয়ার লাগি হয়েছি তো কিতা লাগে আইছো, আমার চেহারা দেখবা লাগে আইছো নি। না গো মাই, তেরা আমি বিদেশ থেকে আইছি, অতদিন ধরে তারে দেখি না, ও কই তার লগে একটু দেখা করে যাবি। কিতা মানে কিতা হইছে আমার খোঁজাই? তেরা আমি বিদেশ থেকে আইছি, তার লগে দেখা করে দিতেছিলাম। আমার জামাই দেশও আইছো না, আমি কুলতা জানি না, ডাকর একটা কথা জানি, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির গুম নাই। আমার জামাই বিদেশ থেকে দেশ হইছে, আমি কইতা পাই না, তুমি 3 নাই 13 তুমি ইয়া হইরা আমার জামাই বিদেশ ও থেকে মাই, আইছো। আমি না মিশা মাত্রাম না, বেটা গরো আসুন গিয়া তুমি দেখতে পারো। যদি খালি না নিগোটো না মিস হইবার আমার খাইতে আমি তোমারে এই বাড়িতে আর আমার সিস্টেম বন্ধ করলি। আল্লাহ আল্লাহ, কত মানুষ দেখছি, ইলা মানুষ দেখছি। কিতা ব্যাপার, আমি তোমার মাথায় না হুন্ডাই নানি, শুনলাম তো, তুমি কই থেকে আইলা? কোন আমার থাকি আমি? বিদেশ থাকো তো বিদেশ থেকে আইছি। তো তুমি আমি মানে যে কইলা এখানে দিয়ে গেছে নানি? আসলে তুমি আমার জামাই, আমি তোমার বউ, তুমি বিদেশ থেকে আমার না হইয়া দেশ হইলা, বিষয় কিতা? বিদেশ থেকে কই আইতাম, বিদেশ থেকে যখন কই আইতাম সে তোমারে তো ই লেবাসে দেখতাম পারলাম না। বাহ, বালা তো, তোমার তো দেখলাম বালা উন্নতি হয়েছে। ট্রেন এটা কোন ধরনের মাত কথা? হি, আমার জামাই বিদেশি, আমি বিদেশির বউ, আমার উন্নতি তো রাতে খারাপ উন্নতি হইতো। তো বিদেশির বউইলে আর কি তৈল, মানুষের মাথা তুটিয়া নাস্তায় নাই তুমি। আমি খার মাথা তো ট্রেন আসলাম। আর এটা কিতা কিনছো? আমরা এলাকার মাঝে কোন বই নিতে ও তার পুস্তক কিনছো? তুমি লন্ডন থাকো না আমেরিকা তাও, কোন দেশে থাকো তুমি? সব তো আর আমার লেখা হইতে পারতো না, তার লাগি তারা এতে আমার লেখা ফিলতেও পারে না। শুনো, কিতা আসলাই ভুলি গেছো নি, আর কি তো হইছো এখন? আমি একটা জিনিস বুঝলাম না, তুমি বিদেশি ঠিক আছে, বাট তোমার মেন্টালিটিটা বিদেশি লেখা হইলো না জীবনেও। আগেও যে লাস্ট তুমি এখন ওলাও রয়ে গেছো, তোমার ইমপ্রুভ আর জীবনে হইছে না হইতো। কেন মানুষে মানুষ কইতাম না, বদলে যেতাম। কিন্তু আমি মানুষ আমি যা বুঝা বুঝে নিছি। খাওয়ার সাল্লা লইয়া তুমি দেশও আইছো, আর আওয়ার মাত্র জন্য সবে মিলিয়া তোমার কুশাল্লা দিলাইছো, এখানে আমি খুব ভালো করে বুঝলাম, বুঝছো নি? আমার চোখে দেখছি, কিতা দেখছো? এখন তো চোখে দেখলাম আইয়া। আমার ড্রেস আপ দেখে, আমার ড্রেস আপ দেখে তুমি আমার জাত করলি নাই নানি? আগেও আইয়া হাতে হকে খান খোলা দিয়েছি। আমি তো তাইলে খেত না, তুমি যেটা খেতে করে বিয়া করে করে আনছো, আমি তো তাইলে খেত না। আমার জামাই বিদেশে, আমি বিদেশের বললো থাকতে হইব। কোথাও থাকো তোমার জামাই? আমার জামাই দেশে বিদেশ তো তা হইল নি। আর ওই যে বারোইয়া গেলে কার অনুমতি লিয়া গেছো? আমার কইছো নি তুমি? আমার অনুমতি নিছো নি? আল্লাহ, ডিজিটাল যুগ, আমি আপডেট হইছি, আমার সব তো আপডেট হওয়া লাগবে। আমি মানুষের কৈফত লইয়া ঘর থেকে বাড়িতে পারতাম না। বাবা রে বাবা, ওল অবস্থা নেই। ও খাগু দীপন কিতা মাত্রায় তুমি, তোমাকে মাথাও তো ঠিক আছে নি, মানে কিতা বুঝাইতেছি রে তুমি? না দীপন কইতে আমি কিতা কইতাম দীপন হো? বাড়ি গেলে তো দুজনে এক লগে যাইবা, একজন আরেকজনের ছাড়া জানবাছে না। রাত 2টা 3টার সময় কিল কিল গিল গিল করবা এর মধ্যে। আমার অত রুমে মার যাও। লাগে যে তুমি তোমার বড় বউ সাল্লা হলে, তুমি তোমার ছোট বউ যারে তুমি অত মায়া করে বিয়া করছো, তার লগে তুমি সিক্রেট করায় যাও রুমে যাও। আইয়া হুনের ঝগড় সাল্লা নানি, আমার কোনো মাখন আর কোনো প্রয়োজন মনে করছো না। বাপ রে বাপ, দেখো তাই অবস্থা দেখো। এর বাপ রে বাপ, কি বাপ সাপটা দেখো না এখানে, দেখতে লাগে তো কি জমিদারের তো। হঠাৎ করিয়া ভাই দেশ আইছো, আর অতদিন তো আমার কাছে ফাটাইতা টেকা, আমি একটা হিসাব নিকাশ করিয়া খরচ করতাম। হঠাৎ করিয়া আপনি আপনার দুই হাতে টেকা উড়াইছেন, খরচও করছেন, কোনো হিসাব নিকাশ নাই। ও যদি ভাইয়া যদি আমার তাই যা মানে হিসাব যদি চাই, তো আমি কিলান দিম ভাবি। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি একটা বুদ্ধিমান ফুয়াই, ও তো প্রেসার কিতা লাগে লইরা। আপনি বুঝরা না ভাবি, ভাইয়ে আমার কাছ থেকে যখন টেকা পাঠাই না, সবসময় একটা কোন যে এই তুই হিসাব করিয়া খরচ করবে, আমি যে কোনো সময় অত খান ডাইরেক্ট কইলিবা, যদি তোমার জিকাইন টাকা পয়সা কই, আমি তোর অত টাকা পয়সা পাঠাইলাম, কিতা করলে হিসাব দে, বলি হিসাব আর কিতা তো সারা খরচ করলিছি শেষ, এক কথা উত্তর দিলে নত টেনশন কি? যদি জিজ্ঞেস যে সারা যে খরচ করছো কোন খাতে কোন জায়গা খরচ বলে অত তো আমি কইতে পারতাম না রে, বসুন না ডাইরেক্ট কলা কইবা, আমি অত তা কইতে পারতাম না। দিছো খরচ করা লাগি, খরচ করছে শেষ, অত প্রশ্ন আবার কিতা? বেশি লাই দিলে সমস্যা, লাই দেওয়া যাইতো না। ভাবি আপনি বিষয়টা যেলাম সহজ ভাবে নিশ্চয়ই, অতটা সহজ না এখন। আমার ভাই তো আমি চিনি, হঠাৎ যখন আইয়া জিজ্ঞাই ভাই কোন খরচ খরচ দেখা, আমি দেখাইতে পারতাম না।
আমারে গার ধাক্কা দিয়ে করতেই পার করিলে কত সুজা নাকি তোমার গাড় দেখা অত সুযোগ ভাবি আপনি আমি বুঝলেন আসতে না? জানিও না তুমি ভাবি আমি কই ভাবি আমি কই আমার কথা শুনুই নাকি এমনি আপনারা আর আমার লইয়া আস্তা করো সবাই আপনারা লইয়া সন্দেহ করে এর মাঝে যদি আমি হিসাব কর্মীর করি তে ভাই আমারে গার ধাক্কা দিয়া করতেই পার করিয়া দিবা মানে এটা কিতা মাত্রা এটা কোন ধরনের মাত্রা মাথাও তো তোমার পুরা গেছে কিনি হ্যাঁ আমি যে জায়গা তো গরু উপস্থিত তাই আমার রক্ষে তোমার ঘর থেকে কিলা বার করে দিলাই বা হ্যাঁ আর তাই যদি তোমার ঘর থেকে বার করিয়ে দিলাই না আমি তোমার লগে যাইবো তোমার একলা আমি যাইতে দিতাম না সুতরাং তো প্রেশার লইও না ই কি তখন ভাবি মানে আপনার কথা কোনটা বুঝলাম না আমার লগে আপনিও যাইবা মানে আমি বুকা দেখছি তোমার লাগান বুকা আমি আর দেখছি না আচ্ছা তুমি আমার এখন কথা হো ও জন্য অত দিন থাকি অত বছর থাকে তোমার ভাই হিসাবে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছো সারা তো আর তুমি খরচ করে দিছো না 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 সারা টাকা তো আছে না আছে, আছে। কিছু আছে তো কিছু আছে আরো তোমার যা সয় সম্পত্তি আছে তোমার নামে সকলটা আনি লিবা আনা বাদে তোমার ভাই হিসাবে সারি আমি তোমার কাছে বিয়া বইছি এটা কি তখন আমার বাংলা কথা তুমি বুঝলাই না তোমার বাইসাব হল সময় খালি তাই তার বড় বউ আর মার কথা শুনিয়া চলে না আমার কথা কোনো প্রায়োরিটি দেই না তাই আমি বেশি উদাই গেছো সুতরাং তার লগে আমি আর থাকতাম না তুমি ওটা ব্যবস্থা করো বাদে আমি তোমার কাছে বিয়া বই দেবো শেষ তাইও শান্তি আমিও শান্তি ই কি তখন ভাবি এখন কিন্তু বেশি হয়ে যাবে যদি কোনো কারণে যদি ফাও ফিসকে তাহলে আপনিও থাকতা না আমিও থাকতাম না ও তো সুজানি সকল আসলে তো তো সুবিধা নেই এই ও ভাই ইয়া বাস এই রিপন আশ্চর্য ইয়াল্লা বড় ভাই সামনে অনুভূতি মাত বানি ডং ডং করলাম না ঠিক আছে একটা জিনিস চিন্তা হইত আমার বড় বউ তান আব্বা আমার মামু আমার হুড়ো আমি যখন তোমার বিয়া করি দেখছো না আমরা পারিবারিক বাড়ি তোমারে আনছি ওই ওর মানুষ আসিছে নি না আসিছে না কারণ আমার মামুরে লগে লইয়া তোমারে বিয়া করছি আচ্ছা ওখান যেহেতু তোমার বালা লাগে না আমারে বালা নাও লাগতে পারে এগুলো তো বালা লাগা না লাগা মনের ব্যাপার আমার বাইরে যখন তোমার বালা লাগছে আমার বাইরে যখন তোমারে বালা লাগছে তা আমরা অত লুকিচুরি কেন করতাম মানে আমরা পারিবারিক ভাবে তো এটা তুমি কিনা পাগল হয়ে গেছো আরে ক্রেজি তাই না আমার দেওর আমি তাহলে ভাবে আমি ডং ডং করতে পারি এটা সিম্পল একটা বিষয় এটা নিয়ে তুমি হাসাও মনে করে লিছো নি তাহলে তো আমি ডং করাম গাদা ও গাদি প্রিয় অভিনয় কম করো আমি সবটা বুঝি তুমি তো আমার বউ তোমারে আমি যতক্ষণ চিনি অন্য কেউ কি ততক্ষণ চিনবো না এটা মাতুর মানে কিতা মানে কিতা বুঝিতে চাইরা তুমি কিতা বুঝিতেছে রাম বিদেশ থেকে যেখান শুনছি আর দেশ আইয়া চৌকে যেখান দেখছি স্বার্থ যেখানো তুমি ওখানো বুঝছো এক কাজ করো তোমার আম্মারে খবর দাও আমার এখানে খবর দিতাম ওরে বাবা তোমার আমার সাড়াসাড়ি হইব এর মাঝে তোমার গার্জেন তো দরকার নাই এটা কিতা মাত্র সারাসারি হইতো মানে তুমি আমার ভুল বুঝা ট্রাই করো এটা ভুলতাও না যেটা তুমি মনে করায় অভিনয়টা আর করিও না ডাট পাক্কা অভিনেত্রী তুমি সব তো আমি শুনছি তো আমার ভাই রুম আছে যাও আলাপ করিয়া নো শেষ প্লিজ চুপ আরেকটা সাউন্ড দিবাই না তোমার লোক মনে করছেন আবার সংসার করবো আমি কিতা তাকে কিতা হয়ে গেল সপ্তাহ ছানা বড় হয়ে গেল বেশি খাওয়া দিয়ে এখন আমি কমও খাইতে পারতাম না আল্লাহ আমার আবার সব কুলা রাইব আমি কিতা করতাম মাথা খাম করেন না বিদেশ থাকি আইলায় আখটা ধরি আইলায় বালা হতা রে ফুট বাবা রে ফুট অত শখে হাউসে বিয়া হল নাই সুখে থাকতায় শান্তি থাক আমার ফুরি থাকা অবস্থায় রে বাবা তোমারও সুখও লাগে শান্তি লাগে আমি বিয়া করাইছি নিজর হাতে 5 বছর করাই ইলা কোনো বাপে বেটা ফুরি বড় থাকা অবস্থায় ক্ষতি নামতো না কিন্তু আমি দিছি তোমার সুখও লাগে শান্তি লাগে কিন্তু অত শহর বিয়া কর নাই অত শহর বউ যখন চারি দিতাই কিতা লাগি বেটা মামা আপনি যে কোনটা ও আপনার পদ্ধতি কিতা ঠিক বেটা ওই যে কইছিলাম আমি আমাদের বাবারে ওমটা তো পুরি করবো কিন্তু এবার আসো তুই জান আসলে আমার সত্যি হইলাম কই আমার গোর বাঙ্গিয়া টুকরা করে দিছে ইটা কিতা মাতুর কিতা গো তোমার ভুয়া ইটা কিতা কয় শুনছনি আমার পর যেটা কর্ম সৌফর ই বেটিরে গরো আনার পর তাকে একটা না একটা সমস্যা যখন আমার কাছে সংসারের দায়িত্ব আছিল সংসারের চাবি আছিল আমি যখন সব চালাইতাম তখন বেটি আমার তুলো করতো যে আমি অসুস্থ হয়ে গেলাম কি অসুস্থ হওয়ার পরে আমার ফুয়ায়
আমার ছোট ফুয়ার কাছে দায়িত্ব দিল, ওখানে আমার ছোট ফুয়ার বেটি জান আর ফোরান। তোমার কোনো মাত নাই, তুমি কোনো মাত মারছো না, নিরাই বই থাকো কইলাম। হচ্ছে আমার খালি তুই তার নাই, তাই তো আমার বাড়ির লোকের সংসার করতেছি না। ইয়ে অবশ্য আমার বাড়িরও মত আছে, তাই না আমার বাড়ি রেখে দিদা আমার যা সহায় সম্পদ আছে সবটা তার নামে নিয়ে তুলি, আর পরে তাই তাদের বিয়া করতাম। আমার নিজের হামে আপনি কোক আছেন, এর ফলেও কি তার নামে সংসার করতাম? কিতাবে ইটা কিতা উনি, হ্যাঁ আমি তোরে বারবার বুঝাইয়া কইছি তুই অত বাড়াবাড়ি করিস না, অত বাড়াবাড়ি বালা নাই। আম্মা আপনারা সবই আমার বল বুঝরা, ছোট ভাই লেগে আমার দেওর, আমি কিন্তু ফাইনাল আমার দেওর লেগে তোরা টংডাল করতাম, তাইও টংডাল করছিল, আমি টাস করি এক সর মারমু নানি একবারে নাকে মুখে দম বন্ধ করি ফেলাই দিব। তুই আমার ফুড়ি, আমি বালা করি জানি না তোর খাইছত কিতা। তো বিষয়টা একবারে সহজ, যে জায়গাত কইরা তাই জানো তাই ঘুরে খাইছিল। জানতা না কেন, মাও এত ফুড়ির খবর অবশ্যই জানবা। আর ই বেটি এমন একজন মানুষ যেখানে স্বার্থ দেখে গিয়া পাওয়া পড়ে যায়, আর যে জায়গায় স্বার্থ নাই মাথা তুটিয়া নাচে, ও ধরনের মানুষ। আম্মা মুখখানটা বন্ধ করছেন। মামা, যে পরিবারের মাঝে বড় ভাই বউরে ছোট ভাইয়ের পর বিয়া হতো, সেই কারণে মামা একটা দ্বন্দ্ব সৃষ্টি হল। আমি সেই রান্না পারিবারিক ভাবে কোনো ধরনের ভাই দ্বন্দ্ব এলাকা এটা কিতা মাত্রা তুমি ছাড়তা মানে দামান আমার বুড়িয়া দুষ করছে, ঠিক আছে, যে কোনো শাস্তি দই সারাসারির মাথান খেনে মাত্রা রে বা ভাই সাহেব আপনি কিছু মাথক কা? আমি কেন কিতা মাথা, আমার মাথার কিতা আছে, গড় হতো তারা, সংসার হতো তারা, আমি নো মাথা কিতা করবো বেটা বাদ না। দ্বন্দ্ব লাগতো ভালো, এর লাগি তালাক কিতা লাগি দিলে এটা সাই শুনো এখান কথা। হালালোর মাঝে একবারে নিকৃষ্টতম হালাল হইল জামাইয়ে বউরে তালাক দেওয়া। এই তালাক দেওয়ার দরকার কিতা বেটা, সমাধান করলো হয় না? জি না মামা, এই কারণে আমি কোনো সমাধান দেখ, কারণ তাই যদি আমার বড় তখন সংসার কোন সময় সুখ শান্তি ফিরিয়ে দিত না। সে সুখী হইবা ফিলাতে মানছে খয় না নিজে যা তোর মেয়ে কালো ভালো আর নদীর পানি গুলো ও পয়সা আগে যখন মানছে বিয়ে হাদি লাগাইতা জাত মত ইষ্টি কুষ্টি তুকাইতা সেটা গিয়া সংসার সুখী হইতো। দেখা দেখি হইতো না না, একটা সময়ও আসিল না, এরা সংসার ঠিকছে না। ঠিকছে না, কিলা টিকবো কিলা গো বই, অহন তো হায়া সরম লাভ লজ্জা একবার আটক মটক ইটা সব তা দরজা মুছি ফালাই দিছে। ও বেটি গুথারে আমার নিজর রাতে আনলাম ও ঘর খাটো, বেটির লেবাসে দি চাও চাই, আমার সরম ঘরে থাইতাম, আমিও বাড়িখান পিঠা লাগি ছাড়ছি, তোমার এখানে দেখা থাকে বেটি আমার রাস্তাঘাটে খাইছে সালাম খান করে না বেটি, আমার এই এলাকার মানুষের সম্মান, আমি গড় খান হইলে বেটি আমার মাথায় না মুখ খান, আমি একটা ফাঁকর, এই ফাঁকর বুঝাচ্ছে আমার মাথা তুই এর লাগি বাই আই না তোমার বাড়ি খান। মামা তখন এটা অত মাতি আর লাভিতা মামা, এখন যেহেতু আমি ছাড়ি দিব, এখন আমার ছোট ভাই টান্ডে বিয়া হতো তো তো শেষ বিয়া পয়সা ই কি দাবি না, আমি এখানে বিয়া করব। ও সোনার মাই গো মা, এখন একবারে সব দুধের দোয়া তুলসী পাতা হয়ে গেছে, খালি আমি বাদ হয়ে গেছি নানি। প্রেম করার সময় মনে আসলো নানি, এখন কি তার কি না করা তোমার লাগে আমার সংসার আজকে মানে তুমি আমার বিয়া করাও লাগবে, আর না এটা তো অস্পিত হইব। ওইসে ভাবি আর মাতুই না, আপনি কমজার দিকে আমার ভাই আপনাদের তালাক দিবেন, আর আমি আপনার বিয়া করিয়া শুধু কিতা মাত প্রেম করার সময় মনে আসলো নানি, এখন কি না, আমি আপনার ওই ফ্রেন্ড করছি, আপনি আমার লোকে সর্বগতা বড় সামনে পাকাম থেকে বুঝলাম কিছু মামা, বুঝলাম রে ফুট, বুঝলাম বারোই আইসে রে ফুট। ও বেটা বাদ দিলাও, লেবু বেশি সিফলে নাইনি ঠিক তার